আমি এটাই তো শুধু বলেছি যে আমাদের দুজনের কারোরই ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, মানে আমি এটাও বলেছি যে আমার চেয়ে ওনারটা বেটার। আমি এটাও বলেছি যে উনি ইম্পোস্টার। বাবারে, ওটা বলেছি বলে কি চটে গেছে। আপনি থামবেন? ইয়ার কি মারছেন আপনি? এরকম করার কি আছে? আমি কি জোর করেছি আপনাকে বিয়ে করার জন্য? আর বিয়ে বিয়ে কি কোনো খারাপ জিনিস নাকি? আমি কি কোনো খারাপ কথা বলেছি নাকি আপনাকে? হ্যাঁ, আমি তো বিয়ের কথা বলেছি, তাই না? আপনি কিছু বলবেন? না না, আমি এর মধ্যে কি বলবো? অপর্ণা কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছিল, জিজ্ঞেস করো। আরে আমি না, বিয়েটা শেষ হয়ে যাক, আর আমাদের তো সকাল সকাল ফ্লাইট। না না, সকালে কেন? সন্ধ্যেবেলা ফ্লাইট। আমি তো সঙ্গে যাবো বলে টিকিট কেটেছি। আপনি স্টকার? না, কি স্টকার না কি আমি জানি না, মানে বাট আমি এটা জানি যে এটাই আমার লাস্ট চান্স। আপনারা সবাই ওর কথা শুনলেন তো? শুনলেন ওনার কথা? আমি একটা কথা বলবো, আমি ইন্টারাপ্ট করে ফেললাম, আই এম সরি। পার্সোনাল ব্যাপারে কথা বলা উচিত নয়, তবু বলতে বাধ্য হচ্ছি। মেঘরাজ কিন্তু একটা কথা ঠিকই বলছে, সারা জীবন কাটানোর জন্য কাউকে পাশে প্রয়োজন হয়, যাকে দেখে মনে হয় পৃথিবীটা সত্যিই সুন্দর, যে থাকলে মনে হয় যে আমারও বেঁচে থাকার কারণ আছে। অন্ধকার রাত্রে যে হাতটা ধরে বলবে আমি আছি তো। যদি জীবনে কোনো ঝড় আসে, সেই মানুষটাই পাশে দাঁড়িয়ে বলবে ভয় নেই, আমি আছি। জীবনে কিন্তু এমন একটা মানুষ লাগে মল্লিকা, তাহলেই তো জীবনের মানে খুঁজে পাওয়া যায়। সবাই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না, যারা পায় তারা পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জানবেন, ভগবানের অশেষ কৃপা তাদের উপর আছে, ভগবান তাদের ভালোবাসে, তাদের ছাড়া জীবনের মূল্যই বা কি? দেখুন না, আমার থেকে বয়সে কত ছোট, যে মানুষটা কিন্তু আমাকে শিখিয়েছে যদি ভবিতব্য চায় তাহলে বয়স, টাকা পয়সা, জাতি কোনো কিছুই ম্যাটার করে না। ভবিতব্য দুটো মানুষকে এক করবেই। এই যে দেখুন না, আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি, যে কোনো সময় ভূমিকম্প হয়ে যেতে পারে, আমরা মারা যেতে পারি। তাই বলে কি আমরা দাঁড়াবো না? দাঁড়ানোর চেষ্টাটুকু করবো না? মানুষকে বিশ্বাস করবো না? মানুষকে ভালোবাসবো না? থ্যাংক ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ।